আজকের টপিক অটোক্যাড পেজ সেটআপ। অটোক্যাড ফাইলে কিভাবে পেজ সেটআপ করতে হয় সেই জিনিসটা আজকে দেখব। এই যে আমাদের একটি অটোক্যাড পেজ, এখানে আমরা এখন পেজ সেটআপ করব। তার আগে পেজ সেটআপ করার পূর্বে আমাদের যে ইউসিএস আইকনটি আছে, এই ইউসিএস আইকনটি আমরা কি করব, স্টপ করে নেব। তাহলে কি করব, ইউসিএস আই সিওএম দিয়ে এন্টার করার পর নট করে নিব। এখন আর ডিস্টার্ব করবে না। প্রথমত করতে হবে, আমরা এই পেজটাকে সেটআপ করব। পেজটাকে কি করব, সেটআপ করব। তাহলে পেজটাকে কিভাবে সেটআপ করব দেখেন। আমরা প্রথমে কি করব, ইউএন পেজটাকে আমরা সাধারণত আমি বলি, পেজটাকে আমরা সাধারণত দুইটা ভাগে আমরা সেটআপ করতে পারি। দুইটা ভাগে কি কি, আমরা প্রথমত যে এই যে ফন্টে যাব, ফন্টে যায় ইউনিট সেটআপ করব। কোথা থেকে, এই যে ফন্টে যাব, ফন্টে থেকে ইউনিট সেটআপ করব। এখান থেকে দেখেন এই ইউনিট সেটআপে ক্লিক করলে আমার এরকম একটা টুলবার বক্স চলে আসবে। এরকম একটা টুলবার বক্স চলে আসবে। আমরা যদি এছাড়াও কমান্ড দিয়ে দেখতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, ইউএন দিয়ে ইন্টার, ইউএন দিয়ে কিবোর্ডের ইন্টার চাপতে হবে। ইন্টার চাপার পর দেখেন ওই সেম টুলবার বক্স চলে আসে। এই টুলবার বক্সের মধ্যে আমাদের কি করতে হবে, এখন পেজ সেটআপ করতে হবে। তাহলে পেজ সেটআপ কিভাবে করব, প্রথমে আমরা যদি দুইটা প্রক্রিয়া, যে কোনো একটা প্রক্রিয়ায় কাজ করব, তাহলে ফন্ট থেকে আমরা ইউনিট সেটআপে যাব, যাওয়ার পরে অথবা ইউএন দিয়ে কিবোর্ডের ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে আমরা কি করব, টাইপে টাইপে আমরা প্রথমত করব হচ্ছে কি আর্কিটেকচারাল, যেহেতু আমরা আর্কিটেকচারালে কাজ করব। তারপর কি আছে, প্রিমিয়েশন। প্রিমিশনে কি করব আমরা, এই যে এখানে আমরা 00 করে দেব। এখানে কি করে দেব, 00 করে দেব, 0 ফিট 0 ইঞ্চি। তারপর কি করে দেব, ওকে করে দেব। প্রথম স্টেপ কাজ শেষ। এখন দ্বিতীয় দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে এই যে আমরা পেজটা, এটা কিন্তু অসীম লেখা পেজ, অসীম পেজ, এটার কোনো শেষ সীমা নাই। তো আমরা একটা নির্দিষ্ট আকারে করে নেব, নির্দিষ্ট একটা আয়ত্ত করে নেব, যেখানে আমরা ডিজাইন ড্রয়িং করব। নির্দিষ্ট আকার আয়ত্ত বলতে আমি আপনাদের বলি, যে মনে করেন যে এটা একটা বক্স, এটা একটা কি বক্স। এই বক্সটা এখানে প্রথমত কথা হচ্ছে আমার এটার সেন্টার কিভাবে আসবে, সেন্টারটা মনে করেন যে এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা আমার সেন্টার, এটা আমার কি, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট থেকে এই দিক যেমন একটা জায়গা, মানে একটা জায়গা নিয়ে নিছে, সেম কাহিনী এখান থেকে এদিকে একটা জায়গা নিয়ে নিছি। এই নির্দিষ্ট একটা জায়গা এরিয়া নিয়ে নিছি। পেজ তো আমার অসীম পেজ, আমার নির্দিষ্ট এই যে বক্সের মতো একটা, মানে নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে নিছি। এই এরিয়ার মধ্যে আমি ড্রয়িং করব। তাহলে ড্রয়িং করতে গেলে আমার দ্বিতীয় দ্বিতীয় সেটিংটা আমরা কিভাবে করব, লিমিট, LIMITS, কি করলাম, লিমিটস, LIMITS দিয়ে এন্টার দিলাম। ওই যে আমরা এখন কি করব, 0 ফিট কমা 0 ফিট। এখন 0 ফিটটা কেন দিলাম, 0 ফিটটা এটার জন্য দিছিলাম, ওই যে একটু আগে একটা বক্সের মিডিলে আমি একটা প্লাস দিছিলাম, প্লাসের মতো দিছিলাম, যেটা স্টেশন পয়েন্ট। এই জিরোটা হচ্ছে এই পেজের স্টেশন পয়েন্ট, এই জিরোটা হচ্ছে এই পেজের স্টেশন পয়েন্ট। এই স্টেশন পয়েন্ট মানে 0,0, 0 ফিট, 0 ফিট ইন্টার। তাহলে ওই স্টেশন পয়েন্টটা এটা নিয়ে নিল। তারপরে কি আসলো, আমার নির্দিষ্ট একটা পেজের মাপ, নির্দিষ্ট একটা পেজের মাপ হচ্ছে, আমি স্কোয়ার নিব, সেক্ষেত্রে 100 ফিটও দিতে পারি, 1000 ফিটও দিতে পারি।
মনে করেন যে আমি 100 ফিটের মধ্যেই ড্রয়িংটা করব। 100 ফিট, কমা 100 ফিট। আমি এটা কি নিলাম? একটা আয়তকার নিলাম। এই আয়তকার পেজের মধ্যেই আমি কি করব? ড্রয়িং করব। তাহলে 100 ফিট, কমা 100 ফিট দিয়ে ইন্টার। দ্বিতীয় স্টেপ শেষ। এখন তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি করব? যে আমার এই পেজটা তো বিশাল, অসীম, অসীম রেখা পেজ, যার কোনো শেষ সীমানা নেই। এখন আমি একটা ড্রয়িং করলাম, সেটা অনেক ক্ষুদ্র। আমি কিভাবে মানে তাকে মানে জুম ইন জুম আউট করব? এখন তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে জুম ইন জুম আউট। আমি একটা ড্রয়িং করার পর জুম ইন জুম আউট করব। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, জেড ইন্টার ই ইন্টার, পেজ পেজ সেটআপ ক্লিয়ার। ওকে, আবারও বলি আপনাদের বোঝা অর্থে। প্রথমত করতে হবে আমার ইউএন দিয়ে ইন্টার, তারপর এই টাইপে আসে আমার কি করতে হবে? 00 করতে হবে, না সরি, টাইপে আসে আমার আর্কিটেকচার করতে হবে। তারপরে এখানে করতে হবে কি? আমাকে 0 ফিট 0 ইঞ্চি। ওকে, ক্লিয়ার। তারপর ওকে, তারপর লিখতে হবে লিমিট, LIMITS, লিমিটস লিখে আমাকে যেটা করতে হবে 0 ফিট, কমা 0 ফিট দিয়ে এন্টার। তারপর কি করতে হবে? আমি 100 নিছিলাম, ধরেন আমি 500 নিলাম। 500 ফিট, কমা 500 ফিট, এন্টার। তারপর আমার কাজ করতে হবে কি? তৃতীয় স্টেপ হচ্ছে জেড ইন্টার ই ইন্টার। ওকে, ক্লিয়ার। এরপরে আসি, মনে করেন যে আমি এখন এখান থেকে একটা লাইন নিলাম। লাইনটা মনে করেন যে আমার লাইনটা হলো 10 ফিট, 10 ফিট। এখন এই যে দেখেন 10 ফিট আমার ক্ষুদ্র, আমাকে এটা কি করতে হবে? আমি কি করছিলাম যে জেড ইন্টার ই ইন্টার দিয়ে দিয়েছিলাম। দেখেন একটা নির্দিষ্ট একটা জেড ইন্টার মানে জুম ইন হয়ে গেছে, জেড ইন্টার ই ইন্টার জুম ইন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাইমেনশন সেটআপ দিতে হবে। এই যে আমি এখান থেকে এটা 10 ফিট নিছি, এটা কি আজও 10 ফিট আছে না তার থেকে বেশি বা কম আছে, সেটা একটা স্কেলে রূপান্তরিত করতে হবে। স্কেলের মাধ্যমে বা মেজারমেন্টের মাধ্যমে আমাদের দেখতে হবে যে আসলে এটা 10 ফিট আছে কি না। তাহলে আমার ডাইমেনশন সেটআপ আমি করব কিভাবে? যে ডি দিয়ে ইন্টার, ডি দিয়ে ইন্টার, ডাইমেনশন সেটআপের জন্য ডি দিয়ে ইন্টার। তারপর কি করব? মডিফাইতে যাব। মডিফাইতে গেলাম, যাওয়ার পর প্রথমে আমাকে করতে হবে প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটসে ইউনিটস ফন্টসে আমার এখানে কি করতে হবে? আর্কিটেকচার করতে হবে। তারপর প্রিভিশনে করতে হবে, এখানে করতে হবে আমার 0 ফিট 0 ফিট। ওকে, এখন যেটা করতে হবে আমার টেক্সট টেক্সট টেক্সটে আসতে হবে। টেক্সটে আসে আমার টেক্সটের স্টাইল মানে টেক্সটের যে লেখাটা থাকবে এটা স্ট্যান্ডার্ডে থাকবে। তারপর আমি যদি চাই আমার লেখার কালার চেঞ্জ করতে, রেড কালার, ইয়েলো কালার, যেটা ভাল লাগে, গ্রিন কালার, যা ভাল লাগে সবকিছুই দেওয়া আছে। ধরেন আমি ইয়েলো কালার দিলাম। এখন এই যে টেক্সট যে আছে যেমন 1 ফিট, এই 1 ফিটটা যদি আমি ফিল আপ করতে চাই মানে কোনো কালার দিয়ে, তাহলে এই যে দেখেন, এই যে কালার, তো আমার এটা দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার, আমি দিলাম না। এখন টেক্সটের হাইট দিব, টেক্সটের হাইট দিব আমি এটা 5 বা 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, তারপরে আমি আসলাম যে এখানে আসব। এখানে আসার পরে আমার যে এরোটা আছে, আমার এরো স্যাম্পল এন্ড এরো, এই এরোটা আমি দেখতে কেমন দেখবো? এই যে এখানে দেখেন এই এরোটা আমি দেখতে আমি আর্কিটেকচারে করে দেব। তারপর এখানে আসেও আমার আর্কিটেকচারেই করে দিতে হবে, আর্কিটেকচারাল। এই আর্কিটেকচারাল করে দেওয়ার পর
এখানে এরোর হাইট দিয়ে দিতে পারি যে এরোটার সাইজ কত থাকবে। এরোর সাইজ আমি 5 বা 6 দিয়ে দিলাম, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। এরপরে আসবে আমার হচ্ছে লাইন। এখানে আমার দেখবো আমি যে আমার এখানে যদি লাইন আমি বাই লেয়ার করতে চাই, বাই লেয়ার করতে পারবো। বাই লেয়ার করে দিলাম। তারপর এখানে দেখেন আমার বাই লেয়ারের লাইনগুলা আমি যদি মোটা করে দিই বা কি করে দিই আমি সেটা করে দিতে পারবো। আমার এটা প্রয়োজন নাই। তারপরে এখানে আমি 6 বা 5 করে দিলাম। এখানে আমি 5 করে দিলাম। তারপর এখানে আমার 5 করে দিলাম। দেওয়ার পর কি করব? ওকে করে দেব। ওকে করার পর আমার করতে হবে সেট কারেন্ট। সেট কারেন্ট করার পরে ক্লোজ। এখন এখন দেখি যে আমার এটা আসলে মনে করুন যে 10 ফিট আছে কিনা। কিভাবে চেক করব? ডাইমেনশনে আসবো। এখান থেকে আমার এই যে লাইনের মাধ্যমে আমি দেখব এই যে 10 ফিট আছে। আমি একটা মনে করেন যে একটা লাইন নিলাম 12 ফিট। এই যে লাইনের লাইন নিলাম, লাইন নেওয়ার পর এখানে 12 13 দিলাম, 13 দিয়ে ফিট দিলাম। এখন দেখব যে আমার এই লাইনটা 13 ফিট আছে কিনা। 13 ফিট দেখার জন্য আমার লাইনে যাব, লাইনে যাওয়ার পর এখান থেকে লাইন থেকে এখানে ক্লিক করব। দেখেন 13 ফিট। ওকে, ক্লিয়ার। আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।